নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে এই যে কোয়ার্টার 3 রেজাল্টের সিজন সেটা চলছে, মানে ডিসেম্বর কোয়ার্টারের যে নাম্বার সেটা সামনে আসছে এবং এই নাম্বারের সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস আপডেট হয়। সেটা কি জিনিস? সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে প্রমোটারের কাছে কত রয়েছে, তার সঙ্গে সঙ্গে এফআইআই, ডিআইআই, পাবলিক এদের কাছে কত রয়েছে, এদের মধ্যে কেউ তাদের সেই যে শেয়ার সেগুলো বিক্রি করলো কিনা, বা কোনো কোম্পানির প্রমোটার তাদের শেয়ার কিনলো কিনা, এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু প্রতিটা কোয়ার্টারে আপডেট হয়ে থাকে। আর এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এমন কয়েকটা শেয়ার যেগুলোতে প্রমোটাররা তাদের কিছু স্টেক বাড়িয়েছে, মানে এই প্রমোটাররা বাজার থেকে শেয়ার কিনে নিয়েছে। আর ইউজুয়ালি এগুলোকে কিন্তু একটু ভালো হিসেবেই ধরা হয়। কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির যে প্রমোটার তাদের কাছে কোম্পানি সম্বন্ধে সব থেকে বেশি তথ্য থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কোম্পানিতে এই যে এফআইআই তারাও তাদের স্টেক বাড়িয়েছে। আর এই প্রমোটার এদের কাছে হয়তো ভালো খবরও থাকে যে কোনো কোম্পানি কেমন কি পারফর্ম করতে পারে, হয়তো বা পরে বড় অর্ডার পাবে, বা কোম্পানির ব্যবসা ভালো চলছে, যার রেভিনিউ এর পরের কোয়ার্টারে ফাইনালাইজ হবে, যার কারণে কোম্পানির নাম্বার বেড়ে যেতে পারে। এবং সেই সব কারণে কোম্পানির প্রমোটার কি করে, বাজার থেকে এই যে শেয়ার সেগুলো কিনে নেয়। আর এরকমই কিছু কোম্পানি আলোচনা করব। তবে তার আগে অবশ্যই ডিসক্লেমার দিয়ে দিতে চাই, যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করতে চলেছি এগুলো সম্পূর্ণ ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য। এমনটাও হতে পারে যে কোনো প্রমোটার এবারে শেয়ার কিনলো, এর পরের বারে তারা বিক্রিও করে দিতে পারে। চলুন এক এক করে কোম্পানি সম্বন্ধে জেনে নেওয়া যাক। আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে কেপিআর মিল লিমিটেড। আর যে কোনো কোম্পানির কোনো কিছু দেখার আগে কোম্পানির যে বিজনেস সেটা সামান্য হলেও জানার চেষ্টা করবেন যে কোম্পানি কি করে, তারপরে অন্যান্য ডেটাগুলো দেখবেন। চলুন এই কেপিআর মিল লিমিটেড এই কোম্পানির প্রথমে বিজনেস দেখে নেবো, এবং তারপরে কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা দেখে নেবো। কোম্পানি দেখতে পাচ্ছেন প্রডিউস করে থাকে কি, ইয়ার্ন করে থাকে, তার সঙ্গে সঙ্গে নাইটেড ফেব্রিক এবং রেডিমেড গার্মেন্টস, মানে টেক্সটাইল সেক্টরে কাজ করে একটি কোম্পানি। এবং তার সঙ্গে সঙ্গে এই উইন্ড পাওয়ার এই সেগমেন্টেও কোম্পানির কিছু যোগদান রয়েছে। এরপরে কোম্পানি সরাসরি এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেখানে চলে যাব। এইখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2025, মানে হচ্ছে এটা লেটেস্ট কোয়ার্টারের ডেটা। কারণ বর্তমানে যে ডিসেম্বর কোয়ার্টার তারই নাম্বার আসছে, কোয়ার্টার 3 নাম্বার আসছে, এবং এর আগের যে ডেটাটা এই সেপ্টেম্বর 2025 এটা হচ্ছে এর আগের কোয়ার্টারের ডেটা। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই প্রমোটার এরা তাদের স্টেক কিছুটা বাড়িয়েছে। এই 66.31% থেকে এই স্টেক বাড়িয়ে করেছে 67.52%, মানে 1%-এরও উপরে। এবং তারই সঙ্গে সঙ্গে এখানে এফআইআই দেখতে পাচ্ছেন এরাও সামান্য বাড়িয়েছে, 6.45% থেকে বাড়িয়ে করেছে 6.49%। তবে যেমনটা আগেই বললাম যে প্রমোটার কিনছে তারা কিন্তু পরবর্তীকালে বিক্রিও করতে পারে। যেমনটা এর আগে দেখতে পেয়েছিলেন 67.52% ছিল, সেখান থেকে বিক্রি করেই কিন্তু করেছিল 66.31%। পরে আবার এই যে স্টেক সেটা তারা বাড়িয়ে নিয়েছে। চলুন এটা গেল প্রথম কোম্পানি। এর পরের কোম্পানি কোনটা? এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ইন্ডাস টাওয়ার্স লিমিটেড। এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে? দেখতে পাচ্ছেন সেটিং আপ, অপারেটিং অ্যান্ড মেনটেনিং ওয়্যারলেস কমিউনিকেশন টাওয়ার। তো বড় বড় টেলিকম কোম্পানিগুলো যে টাওয়ারের মাধ্যমে তাদের এই নেটওয়ার্ক ছড়িয়ে থাকে, সেই বড় বড় যে টাওয়ার সেগুলো তৈরি করা এই কোম্পানির কাজ, এবং সেইগুলো তৈরি করার পর সেগুলোকে তারা মেনটেনও করে থাকে। আর এই বড় বড় কোম্পানি যেমন এয়ারটেল রয়েছে, জিও রয়েছে, ভোডাফোন রয়েছে, এরা কি করে, এদের যে টাওয়ার সেগুলোকে ভাড়ায় নেয়। এইখানে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু প্রমোটার এফআইআই এরা সেভাবে কেনেনি। এই প্রমোটারের তো 51.03% স্টেক রয়েছে, কিন্তু এখানে ডিআইআই এরা কিন্তু নিয়মিত তাদের স্টেক বাড়াচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন 16.99%, তারপরে 17.79%, 18.41%, তারপরে 18.16% কিছুটা কমেছিল, তারপরে আবার বেড়েছে 18.24%, এবং এই লেটেস্ট কোয়ার্টারে রয়েছে 18.95%, মানে প্রায় 19%-এর কাছাকাছি। আর সেখানে বিক্রি করছে কারা? বিক্রি করছে এই পাবলিকরা 6.01% থেকে আস্তে আস্তে কমতে কমতে দেখতে পাচ্ছেন প্রায় 4%-এর কাছাকাছি নেমে চলে এসেছে। মানে এই প্রমোটার, এফআইআই, ডিআইআই এদের তিনজনের কাছেই প্রায় 96% স্টেক রয়েছে। তারপরের যে কোম্পানি সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। নামেই বুঝতে পারছেন কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি। এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে কি, এই কার্বন মেটেরিয়াল এবং তার সঙ্গে সঙ্গে কেমিক্যাল, এবং ইন্ডিয়ার মধ্যে এটা নম্বর 1 কোল পিচ ম্যানুফ্যাকচারার। এবং এটা ভারতবর্ষের এমন একটা কোম্পানি যেটাই ভারতবর্ষের মধ্যে এই অ্যাডভান্স কার্বন মেটেরিয়াল তৈরির দিক থেকে 1 নম্বরে রয়েছে, এবং এরাই শুধুমাত্র এই জিনিসটা তৈরি করে থাকে, অন্য কোনো কোম্পানি এই সেগমেন্টে নেই। তার সঙ্গে সঙ্গে লার্জেস্ট প্লেয়ার দেখতে পাচ্ছেন এই ন্যাপথালিন এবং এসএনএফ এর জন্য। এইখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন পরিবর্তন হয়েছে? এইখানে কোম্পানির প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন 51.57% স্টেক ছিল। কোম্পানি তাদের যে শেয়ার হোল্ডিং সেটা প্রায় 1%-এর কাছাকাছি বাড়িয়েছে,
বর্তমানে কত রয়েছে 52.49%। আর এই যে দেখতে পাচ্ছেন পয়েন্টে পয়েন্টে বাড়ছে, এগুলোতেও কিন্তু বহু কোটি কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে। তারপরের কোম্পানি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, বলতে পারেন ভারতের মধ্যে একটা মনোপলি বিজনেস এই কোম্পানির রয়েছে। এই সেগমেন্টে সেরকম আর কোনো কোম্পানি নেই এবং আদানি গ্রুপের মধ্যে অল্প কয়েকটা কোম্পানি রয়েছে যেগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন, যেমন তার মধ্যে আদানি পাওয়ার রয়েছে, এন্টারপ্রাইজ রয়েছে এবং পোর্টও রয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা অপারেট করে থাকে এবং মেনটেন করে থাকে কি এই পোর্ট ইনফ্রাস্ট্রাকচারে। এইখানে চলুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন একবার দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন প্রমোটার তাদের যে স্টেক সেটা প্রায় 2%-এর উপরে বাড়িয়েছে। এই 65.89% ছিল, সেখান থেকে স্টেক বাড়িয়ে করে দিয়েছে 68.02%। আর এই প্রমোটারের স্টেক বাড়ানো আরো একটা দিক থেকে ভালো হয়, প্রথমত বাজারে এই যে ফ্রি ফ্লোট সেটা অনেকটা কমে যায়, মানে প্রমোটারের কাছে যে স্টেকটা রয়েছে সেটা কিন্তু ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল থাকে না। সেখানে এফআইআই, ডিআইআই, পাবলিক এরা কিন্তু নিয়মিত ট্রেডিং করে। আর এই বাজারে যত শেয়ার কম অ্যাভেলেবেল থাকবে তত কিন্তু শেয়ার প্রাইস বাড়ার সুযোগ থাকে, কারণ সাপ্লাই অনেকটাই কম। আর এখানে প্রায় 2%-এর কাছাকাছি বৃদ্ধি এই প্রমোটার হোল্ডিং এ দেখা গেছে। তারপরের কোম্পানি মহারাষ্ট্র সিমলেস লিমিটেড। এই কোম্পানিটা মূলত পাইপ তৈরির সঙ্গে যুক্ত রয়েছে, তার সঙ্গে সঙ্গে টিউবস তৈরি করে, ERW পাইপস তৈরি করে এবং তারই সঙ্গে সঙ্গে রিনিউয়েবল পাওয়ার জেনারেশনেও এই কোম্পানির কিছু ভূমিকা রয়েছে। এইখানে কেমন কি পরিবর্তন হয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন। এই প্রমোটার এরা তাদের স্টেক বাড়িয়ে দিয়েছে। এই সেপ্টেম্বর 2025-এ ছিল 69.05%, সেখান থেকে ডিসেম্বর কোয়ার্টারে বাড়িয়ে করেছে 69.81%। এখানেও প্রায় অনেকটা বৃদ্ধি দেখা গেল। তারপরে এললাইটস মেটাল অ্যান্ড এনার্জি লিমিটেড। এই কোম্পানিটা এই যে স্পঞ্জ আয়রন সেগুলো তৈরি করে থাকে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার জেনারেশন এবং মাইনিং অ্যাক্টিভিটিতেও এই কোম্পানির যোগদান রয়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটার এই সেপ্টেম্বর 2025-এ এই 63.05% হোল্ড করেছিল, সেইখান থেকে স্টেক বাড়িয়ে করেছে 63.73%। এর পরের কোম্পানি হচ্ছে আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড। এই কোম্পানিটা মূলত এই যে মিউচুয়াল ফান্ড এই সেক্টরের ডিস্ট্রিবিউটর এবং বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই করে থাকে, যেমন ওয়েলথ সলিউশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন এবং টেকনোলজি সলিউশন প্রোভাইড করে থাকে। এই মার্কেটেও কোম্পানির যোগদান রয়েছে। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাচ্ছেন। এই প্রমোটার এদের কাছে 42.71% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 43.11%। এইখানেও কিছুটা বৃদ্ধি দেখা গেল। তারপরের কোম্পানি এইচইজি লিমিটেড। কোম্পানিটা মূলত ইন্ডিয়ার মধ্যে এই যে গ্রাফাইট ইলেকট্রোডস সেগুলো তৈরি করে এবং দেখতে পাচ্ছেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় সিঙ্গেল সাইট ইন্টিগ্রেটেড গ্রাফাইট ইলেকট্রোডস প্ল্যান্ট এই কোম্পানির কাছে রয়েছে। এইখানে প্রমোটার এই 55.77% থেকে বাড়িয়ে করেছে 56.13%। এখানে এই এফআইআই এরাও কিছুটা বাড়িয়েছে 7.97% থেকে বাড়িয়ে করেছে 8.52% এবং তারই সঙ্গে সঙ্গে এই ডিআইআই এরাও এই 11.99% থেকে বাড়িয়ে করেছে 12.15%। তার মানে সবাই কিনেছে, কমলো কাদের থেকে? এই পাবলিকের থেকে কমেছে। এই 24.27% ছিল, সেখান থেকে 1%-এরও উপরে কমে গেছে। তারপরে এই গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা ইন্ডিয়ার মধ্যে এই যে ওলে কেমিক্যালস সেগুলো তৈরি করে। কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, এই হোম কেয়ার সেগমেন্টে কাজ করে, এয়ার ফ্রেশনার, ফেব্রিক কেয়ার, তারপরে পার্সোনাল কেয়ার যেমন এই শ্যাম্পু রয়েছে, হেয়ার কালার রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই পার্ক এভিডো এই কোম্পানির ব্র্যান্ড। তার সঙ্গে সঙ্গে এই অ্যানিমেল ফিডস, ভেজিটেবল অয়েল, ডেয়ারি, ক্রপ প্রোটেকশন বিজনেস এগুলোতেও কোম্পানির কাজ রয়েছে। এইখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে কিন্তু অনেকটা বেড়েছে। কোম্পানির প্রমোটার প্রায় 3%-এর উপরে স্টেক কিনেছে। 71.31% ছিল, সেখান থেকে স্টেক বেড়ে হয়েছে 74.64%। তারপরে বর্ধমান টেক্সটাইল লিমিটেড। এটাও টেক্সটাইল সেক্টরে কাজ করা একটা কোম্পানি। এটাও দেখতে পাচ্ছেন এই যে ফাইবার এবং তার সঙ্গে সঙ্গে গার্মেন্টস এগুলো ম্যানুফ্যাকচার করে থাকে। তার সঙ্গে সঙ্গে এই যে ইয়ার্ন রয়েছে, ফেব্রিক রয়েছে, এগুলো তৈরি করে। এইখানে কোম্পানির প্রমোটার হোল্ডিং দেখতে পাচ্ছেন এই 64.21% ছিল, সেখান থেকে বেড়ে হয়ে গেছে 64.44%। তারপরে ইনফোসিস লিমিটেড। এটা তো আইটি সেক্টরে কাজ করে একটি কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট আইটি কোম্পানি হচ্ছে এই ইনফোসিস। এইখানেও কোম্পানির প্রমোটার কিছু স্টেক কিনেছে 14.30% থেকে বাড়িয়ে করেছে 14.52%। তবে এর আগে দেখতে পাচ্ছেন কিছুটা কমিয়েছিল এই জুন কোয়ার্টারের পর সেপ্টেম্বর কোয়ার্টারে, তারপরে আবার একটা বাইং এসেছে এই প্রমোটারদের তরফ থেকে। তারপরে কোম্পানি কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। কোম্পানি বিভিন্ন যে পাওয়ার ফেসিলিটি সেগুলো তৈরি করে থাকে। দেখতে পাচ্ছেন ডেভেলপ, তার সঙ্গে সঙ্গে বিল্ড করে থাকে, ওন করে থাকে, ম্যানেজ করে থাকে, মেনটেন করে থাকে এই রিনিউয়েবল পাওয়ার ফেসিলিটি। এই সোলার এবং তার সঙ্গে সঙ্গে উইন্ড সোলার হাইব্রিড পাওয়ার প্রজেক্টে কোম্পানি কাজ করে। এইখানে কেমন কি দেখা যাচ্ছে? এইখানে কোম্পানির প্রমোটারের কাছে স্টেক 48.67% থেকে বেড়ে হয়েছে 49.25%। এইখানেও যে প্রমোটার হোল্ডিং সেটা কিন্তু অনেকটাই বাড়লো। এবং এই ভিডিও শেষ কোম্পানি হচ্ছে ডিবি কর্প লিমিটেড। এটা একটা ছোট সাইজের কোম্পানি। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 4,282 কোটি রয়েছে। কিসের কাজ করে? এই কোম্পানিটা এই নিউজ পেপার পাবলিশিং এর কাজ করে থাকে। তার সঙ্গে সঙ্গে রেডিও ব্রডকাস্টিং, তারপরে এই ইন্টিগ্রেটেড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারেক্টিভ সার্ভিসও প্রোভাইড করে থাকে। এর বিভিন্ন বড় বড় ব্র্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন, দৈনিক ভাস্কর, তারপরে দিব্যা ভাস্কর রয়েছে, তারপরে সৌরাষ্ট্র সমাচার রয়েছে এবং এই দিব্য মারাঠি রয়েছে। এইখানে কেমন
এমনকি দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এইখানেও প্রোমোটার দেখতে পাচ্ছেন 73.78% থেকে বাড়িয়ে করেছে 74.25%। আর এগুলোতে গেল সেই সমস্ত কোম্পানি যেগুলোতে মূলত এই যে প্রোমোটার তারাই তাদের স্টেক বাড়িয়েছে। এছাড়াও এমন কিছু কোম্পানি রয়েছে যেখানে প্রোমোটার তার সঙ্গে সঙ্গে এফআইআই এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআই সবাই স্টেক বাড়িয়েছে এবং সেখানে কমেছে শুধুমাত্র রিটেলদের থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু কোম্পানি রয়েছে যেখানে প্রোমোটারের হোল্ডিং বিগত একটা দুটো কোয়ার্টারের থেকে ম্যাসিভ পরিমাণে বেড়েছে। তো যদি এইগুলো রিলেটেড ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন, সেরকম রেসপন্স এলে এর উপরেও একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।